আমার মনে হয় না এই রেসিপিটি আপনারা এভাবে কেউ করে খেয়েছেন। অনেকে অনেকভাবেই খান, তবে আমার মতন করে হয়তো কেউ খান। এটা দুর্দান্ত অসাধারণ টেস্টি একটা রেসিপি। একটা পটলকে 2 ভাগ করে কেটে নিয়ে সেই পটলগুলোতে লবণ হলুদ মেখে কড়াইতে তেল দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পটলগুলোকে সব ভেজে নিতে হবে। পটলগুলো যখন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা পাত্রে তুলে রাখবো এবং একটা আলু ও কয়েকটা কাঁঠালের বিচি আমি দেবই সঙ্গে। এটাকেও আমি বেশ উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। এখন আমার এই যে পটল এই আলু এবং কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেল, আমি এগুলো তুলে রাখলাম। এবার রান্নার জন্য আমি আর একটা কড়াইতে তেল দিয়ে এবার রান্নাটা আমি চড়াবো। ওই ফাঁকে আমি ডিমটা ভেজে নিব। একটা ডিম বা 2টা যে যেরকম দেন গুলিয়ে ঝাল পেঁয়াজ গুলায় ভেজে নিব। ভেজে ছোটো ছোটো করে কেটে আমি ডিমটাকে একটা পাত্রে আমি তুলে রাখবো। এখন ডিমটাও যখন ভাজা হয়ে যাবে এটা আমি এক সাইডে রেখে দিব। এবার রান্নার জন্য রান্নার জন্য আমি এবার আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার ওর সঙ্গে কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম লবণ হলুদ, একটু দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে। এরপরে যে ভেজে রেখেছিলাম যে তরকারিগুলো পটল আলু কাঁঠালের বিচি এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সেই যে মুগের ডাল ভাজি করে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচের মতন, সেই মুগের ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে এতে আমি একটু পানি দেব অল্প করে। কেউ নারকেলের দুধ দেয়, যদি নারকেলের দুধ না থাকে তাহলে আপনি গুঁড়ো দুধও দিতে পারেন। নামানোর কিছুক্ষণ আগে একটু দুধ দিতে হবে, সেটা গুঁড়ো দুধ হোক বা কৌটার দুধ হোক বা নারকেলের দুধ যেটাই দেন আপনি। যে দিয়ে দিলাম দুধটা আমি। ডিমও দেওয়া হয়ে গেলে এবার গা মাখা মাখা ঝোল রেখে নামিয়ে রাখবো। একটু হালকা করে চিনি দিবেন, একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলেন, অসাধারণ লাগবে খেতে, মিষ্টি মিষ্টি। তেজপাতা দিয়ে দিলাম। নামানোর আগে খেয়ে দেখবো লবণ ঠিক মতন হয়েছে কিনা। এই যে হয়ে গেল রান্না। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।